সাপ রাজকুমারী। অনেক দিন আগে এক জাদুময় রাজ্য ছিল, যার নাম ছিল নাগবিথি। সেই রাজ্যের রাজকন্যা নাগেশ্বরী ছিলেন অদ্ভুত এক রহস্যের অধিকারী। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন, এক বিশাল বেগুনি রঙের সাপ তার সঙ্গে কথা বলছে। রাজপরিবারের সবাই ভাবত, এটা অভিশাপ। কিন্তু একদিন এক বৃদ্ধা জাদুকরী এসে বলল, এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। তোমার মধ্যে আছে এক প্রাচীন শক্তি, যা এই রাজ্যকে রক্ষা করবে। নাগেশ্বরী জানতে পারল, বহু বছর আগে তার পূর্বপুরুষরা এক মহাশক্তিশালী নাগরত্ন নামক রত্ন পেয়েছিল, যা পুরো রাজ্যকে সুরক্ষা দিত। কিন্তু একদিন সেই রত্ন হারিয়ে যায়। তখন থেকেই রাজ্য দুর্বল হয়ে পড়তে থাকে। নাগেশ্বরী বুঝতে পারল, তারই দায়িত্ব সেই হারানো রত্নকে খুঁজে বের করা। একদিন সে রাজ্যের গভীর জঙ্গলে প্রবেশ করল, যেখানে সে স্বপ্নের সেই বেগুনি সাপের দেখা পেল। সাপটি বলল, তুমি যদি সত্যিকারের সাপ রাজকুমারী হও, তবে আমার 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্যিকারের শক্তি কি? নাগেশ্বরী, শক্তি কোনো যুদ্ধ বা আঘাতে নয়, বরং জ্ঞানে আর ধৈর্যে লুকিয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, কেন তুমি এই রত্ন খুঁজতে চাও? নাগেশ্বরী, কারণ এটা শুধু আমার রাজ্যের নয়, সবার সুরক্ষার জন্য দরকার। তৃতীয় প্রশ্ন, তুমি কি ভয় পেও না? নাগেশ্বরী, ভয় থাকবেই, কিন্তু সাহস হল সেই ভয়কে অতিক্রম করা। সাপটি হাসল এবং বলল, তুমি সত্যিই যোগ্য। এরপর সে তার লেজ ঘুরিয়ে এক রহস্যময় স্ফটিক বের করল। এটাই ছিল হারিয়ে যাওয়া নাগরত্ন। নাগেশ্বরী রাজ্যে ফিরে গিয়ে সেই রত্ন স্থাপন করল, এবং সঙ্গে সঙ্গে রাজ্যের চারপাশে এক আলোকবলয় ছড়িয়ে পড়ল। রাজ্য ফিরে পেল তার পূর্ণ শক্তি, আর নাগেশ্বরী হয়ে উঠল নাগবিথির রানী। এবার আর তাকে কেউ অভিশপ্ত বলে না, বরং সবাই তাকে রক্ষাকর্ত্রী বলে সম্মান করতে লাগল।